বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উদ্বোধনী ক্লাসের পর আজ হচ্ছে আমাদের এই বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা কোর্সের দ্বিতীয় ক্লাস। তো নিয়ম অনুসারে যেহেতু আমি শুক্রবারে ক্লাস নিব, এই জন্য আজকের ক্লাসটি আমি নিচ্ছি। তো শুরুতে আপনাদের সাথে আমি আলোচনা করতে চাই যে এই কোর্সে আমরা কোন কিতাব থেকে পড়ব এবং কিভাবে পড়ব এই বিষয়গুলো নিয়ে। মূলত এটা কোনো বুঝতে কোনো সমস্যা না, আর এটা আটকাচ্ছে না, কোনো সমস্যা না। এটা বুঝতে হবে সবাইকে একটু করে। দাদারা খুলে লাও, একটু দাদারা খুলে লাও, আসসালামু দাদারা আলাইকুম ওয়া খুলে লাও রে। রাহমাতুল্লাহ। হ্যালো, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন এখন? জি জি আচ্ছা জি আচ্ছা। শুনতে হঠাৎ একটা জি মানে শোনা যাচ্ছে। সবাই কানেকশন থেকে হঠাৎ করে ওয়াইফাই একটু প্রবলেম হচ্ছে মনে হয়, এর জন্য কেটে গিয়েছে। আর আপনারা মেসেজের মধ্যে জানাবেন যে আমি জিজ্ঞাসা করলে যে ক্লিয়ার বা ইত্যাদি যে বিষয়গুলো এইটা জানাবেন। তো যেটা আলোচনা করছিলাম যে এই কোর্সে আমরা কোন কোন কিতাবগুলো থেকে পড়বো এবং আমরা এই কোর্স থেকে কি কি বিষয়গুলো খুব ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করব এই বিষয় নিয়ে। এই কোর্সে আমরা দুইটি কিতাবের সমন্বয়ে পড়ব। একটি হচ্ছে দুরুসুল লুগাতিল আরাবিয়্যাহ লিগাইরিন নাতিকিনা বিহা, আর দ্বিতীয়টি হচ্ছে আত-তারিকু ইলাল আরাবিয়্যাহ। প্রথম কিতাবটির নাম আমি আবারও বলছি যে দুরুসুল লুগাতিল আরাবিয়্যাতি লিগাইরিন নাতিকিনা বিহা, দ্বিতীয় হচ্ছে আত-তারিকু ইলাল আরাবিয়্যাহ। শুনতে পাচ্ছেন সবাই? জি উস্তাদ শুনতে জি পাচ্ছি। হুজুর। আচ্ছা। তো আমি বিগত জি শোনা বেসিক যাচ্ছে। টু অ্যাডভান্স কোর্স গুলোতে আমরা শুধুমাত্র দুরুসুল লুগাতিল আরাবিয়ায় পড়েছি, অর্থাৎ যেটা অনেকটা মদিনা অ্যারাবিক এই নামেও প্রসিদ্ধ। কিন্তু আমি এবার চিন্তা করলাম বিশেষ করে বাংলা ভাষাভাষী স্টুডেন্টদের জন্য দুরুসুল লুগাতিল আরাবিয়ার পাশাপাশি আত-তারিকুল ইলাল আরাবিয়্যাহ কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সকল মাদ্রাসায় আরবি ভাষা শেখানোর জন্য অধিকাংশ জায়গায় এই কিতাবটি পড়ানো হয় এবং আমরা আমাদের মাদ্রাসায় এই কিতাবটি পড়াই। তো এই জন্য আমরা প্রথম খণ্ড দুরুসুল লুগাতিল আরাবিয়ায় শেষ করব, হয়তো দ্বিতীয় খণ্ড থেকে আমরা আত-তারিকুল ইলাল আরাবিয়্যাতে চলে যাব। তো যাই হোক, সেগুলো হচ্ছে আপনাদের জন্য যেটা সুবিধা হয় বা আমি আপনাদের জন্য যেটা উপযোগী মনে করবো বা যেটা অল্প সময়ে বেশি যেটা শেখা যায় সেটা থেকেই আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এবার দেখেন শুরুতে একটু আলোচনা, সেটা হচ্ছে যে আমরা যে কিতাবটি পড়বো এই কিতাবটির নাম আমি কি বললাম, কে বলতে পারবেন? আমরা প্রথমে যে কিতাবটি পড়বো دروس اللغة دروس العربية. اللغة العربية لغير الناطقين بها. لغير الناطقين بها. دروس اللغات العربية لغير الناطقين بها. دروس اللغات العربية. তো একটা বই পড়ার পূর্বে অবশ্যই এই বইয়ের নামটা যথাযথভাবে জানা উচিত, পাশাপাশি এই বইয়ের লেখক যিনি আছে তার নামটা জানা উচিত, পাশাপাশি ওনার জীবনী সম্পর্কে সূত্র হলেও জানা উচিত। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওনার জন্য দোয়া করা উচিত যে উনি এত বড় একটা খেদমত করে গিয়েছেন, আমাদের জন্য সহজ করে গিয়েছেন আরবি ভাষাটাকে। হচ্ছে রাবারটা রে যা। তো এই কিতাবটির নাম আমি বলতেছি যে দুরুসুল লুগাতিল আরাবিয়্যাতি লিগাইরিন নাতিকিনা বিহা। পাশাপাশি
আমরা আত-তারিকুল আরবিয়া। তো দুরুসুল লুগাতিল আরবিয়া লিগাইরিন নাতিকিনা বিহা, এই বইটি মদিনা আরাবিক এই নামেও প্রসিদ্ধ। তো আমি বলতেছিলাম যে আমাদের বইগুলোর নামটা কেন জানতে হবে, লেখকের নামটা কেন জানতে হবে। আপনি এই কোর্স কমপ্লিট করলেন, এরকম অনেক সময় হয় আপনাকে এক জায়গায় জিজ্ঞাসা করলো, ভাই আপনি তো নিব্রাসে কোর্স করেছেন, কি বই পড়লেন? আপনি পড়েছেন, ভালো ভালো আরবি শিখেছেন, কিন্তু আপনি বইয়ের নামই বলতে পারেন না। বইয়ের নাম বলতে গিয়ে আপনি কয়েকবার ভুল, নামটা যেহেতু একটু বড়। অথবা তিনি জিজ্ঞাসা করবে, ভাই এই বইটা কে লিখেছে, আপনি জানেন না। তার মানে হচ্ছে আপনি অনেক শিখেছেন, কিন্তু তার কাছে আপনি প্রথম কথাতেই ভুল। সে ভাববে যে না, এই লোক তো ভালোভাবে পড়েনি, বা তার এই সম্পর্কে ধারণা নেই। সে হয়তো ভাষা ভাষা পড়েছে, কোনোভাবে পড়েছে, হয়তো সেখানে ছিল। এই জন্য আমরা যে কিতাবটি পড়বো, যে কিতাবের লেখক এই ইত্যাদি, তার নাম এবং সামান্য ক্ষুদ্র পরিচয় জেনে রাখা উচিত। আপনারা কি বলেন? জি জি উস্তাদ। জি হ্যাঁ। আচ্ছা, তো নাম তো আমরা জানলাম, তো এই কিতাবের লেখকের নাম জি। কি? এই লেখকের নাম হচ্ছে আদ-দুকতুর আদ-দুকতুর সানিয়া আব্দুর রহিম। অর্থাৎ আমি যদি ইংলিশে বলি, ডক্টর ভি আব্দুর রহিম। অর্থাৎ সানিয়া হচ্ছে ওনার যে এলাকায় থাকতেন, এই এলাকার একটি নাম। তো সেখান থেকে ফানিয়াকে সংক্ষিপ্ত, এটাকে ইংলিশে বলে ভি, আর আরবিতে বলে ফা। কি বলে? ফা। ফানিয়াকে সংক্ষিপ্ত ভাবে কি বলে? হ্যাঁ। এই জন্য উনি যে কিতাবটা আমরা দেখবো, আমরা আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব। তো দেখবেন যে কিতাবের মধ্যে লেখা আদ-দুকতুর ফা আব্দুর রহিম। কি লেখা? الدكتور عبد ফা الرحيم মূলত হচ্ছে সানিয়া থেকে। ফা মূলত কি? ثانية সানিয়া। আচ্ছা, যাই হোক। তো উনি 1930 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কত? 33। 1900 কত? 33। 33 133। আচ্ছা, মে মাসে 7 মে 1933, 7 মে 1933। এগুলো মনে রাখবেন যে আব্দুর রহিম সাহেব 7 মে 1933 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। উনি মৃত্যুবরণ করেন কবে, কেউ জানেন? জি না উস্তাদ। 19 অক্টোবর 2023। আপনারা যদি আরেক বছর আগে কোর্সে ভর্তি হইতেন, তাহলে হয়তো উনি জীবিত থাকতে পারতেন। আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গিয়েছেন 2023 সালের কি 19 অক্টোবর। 19 অক্টোবর 2023। 23 আচ্ছা, তাহলে ওনার জন্ম কয় সাল জানলাম আমরা? 7 মে 1933। 1933 1933 সাল 7 মে। 7 মে 1933 সাল। 7 মে 1933 জি। ওনার মৃত্যু? মৃত্যু 1933 2023 19 অক্টোবর। 19 অক্টোবর 19 2023 19 অক্টোবর 2023 শুক্রিয়া। উনি হচ্ছে ইংলিশ, ইংলিশেও মাস্টার্স, অনার্স মাস্টার্স করেছেন এবং অ্যারাবিকেও অনার্স মাস্টার্স করেছেন। ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন এবং কি অ্যারাবিকেও অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন। উনি মাদ্রাস ইউনিভার্সিটি থেকে ইংলিশের উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করেন এবং আলিগড় ইউনিভার্সিটি, কলকাতার আলিগড় ইউনিভার্সিটি থেকে তিনি আরবি ভাষা বিষয়ে কি অনার্স মাস্টার্স কমপ্লিট করেন। আমার কথা বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। জি উস্তাদ। স্যার কোন ইউনিভার্সিটি বললেন কলকাতায়? আলিগড় ইউনিভার্সিটি, নাম আলিগড় শুনেন নাই কখনো? আলিগড় নেই উস্তাদ, আমাদের এখানে আলিয়া আছে। আলিগড় উস্তাদ দিল্লি আছে। ও দিল্লি, হ্যাঁ আফওয়ান, আলিগড় উস্তাদ, এটা ইউনিভার্সিটি দিল্লিতে, দিল্লি, হ্যাঁ। হ্যাঁ দিল্লিতে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তিনি আল আজহার ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন। আল আজহার ইউনিভার্সিটি থেকে
ডক্টরেট করেছেন। এবং উনি যে কিতাবটি লিখেছেন, দেখেন, আপনি চিন্তা করে দেখেন। এবং তিনি মদিনায় বিশ্ববিদ্যালয়ের নাম তো সবাই শুনেছেন। মদিনা বিশ্ববিদ্যালয়েরও কিছু সময় তিনি সেটা ডিন বা ভিসি হিসাবে ছিলেন, এই আব্দুল ফা আব্দুর রহিম। উনি কিন্তু ওনার জীবনীটা পড়লে বা উনি কিন্তু আমাদের জন্য একটা অনুপ্রেরণা। কেন, কিভাবে? উনি একজন ইন্ডিয়ান মানুষ হয়ে, হিন্দুস্তানি হয়ে, আরবি ভাষাটাকে আত্মস্থ করে এটার উপর বই দেখে সারা বিশ্বে আলোড়ন যদি তৈরি করে দিতে পারেন, তাহলে আমরা বাংলা ভাষাভাষী হয়ে আরবি ভাষাটা কেন শিখতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ। 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 ইন্ডিয়ান ইনশাআল্লাহ। ইন্ডিয়ান হয়ে তিনি মদিনা ইউনিভার্সিটির মতো ভার্সিটির তিনি ডিন ছিলেন, ভিসি ছিলেন। অনুরূপ ভাবে উনার লেখা যে বইটি আদ-দুরুসুল লুগাতিল আরাবিয়্যা লিগাইরিন নাতিকিনা বিহা, এই বইটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এটা পুরস্কার প্রাপ্ত হয়েছে আরবি ভাষা শেখানোর ক্ষেত্রে। এবং বিভিন্ন দেশের যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আছে সেটার মূল পরিচালক ছিলেন তিনি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আরো কয়েকটা দেশ। তো সংক্ষিপ্ত ভাবে আমরা বলতে পারি যে উনি হিন্দুস্তানি ছিলেন। এবং তিনি, ওনার জন্ম হচ্ছে 1933 সালের 7 মে এবং মৃত্যু হচ্ছে 23 অক্টোবর 2023। এবং উনি হচ্ছে মাদ্রাস ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করেন। দিল্লির আলিগড় ইউনিভার্সিটি থেকে আরবি ভাষার উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করেন। এরপর আজহার বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট কমপ্লিট করেন। এরপর পরবর্তীতে তিনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন, বিভিন্ন ইনস্টিটিউটের প্রধান ছিলেন। এরপরে কিছু সময় তিনি মদিনা ইউনিভার্সিটির ডিন বা ভিসি ছিলেন। এই ছিল ওনার সংক্ষিপ্ত পরিচয়। অন্তত এতটুকু যদি আপনি একজন মানুষকে বলতে পারেন, তাহলে না, বুঝবে যে না, ঠিক আছে, লোকটা শুধু পড়েনি, খুব ভালোভাবে পড়েছে। এই জন্য আমাদের প্রাথমিক বিষয়গুলো অবশ্যই মনে রাখা দরকার, বা যেগুলো কমন বিষয়গুলো। অন্যথায় দেখা যাবে যে আপনি অনেক ভিতরে পড়েছেন, কিন্তু কমন বিষয়গুলো না জানার কারণে আপনার কি হয়ে যাবে, আপনি মানুষ মনে করবে হয়তো আপনি কিছুই বুঝতেছেন। তোমার কথা বুঝে আসছে? জি উস্তাদ। আচ্ছা, তাহলে কিতাবের নামটা বলেন তো কি? দুরুসুল লুগাতিল দুরুসুল আরাবিয়্যা লুগাতিল লিগাইরিন العربية নাতিকিনা لغير বিহা। الناطقين بها. دروس اللغة العربية لغير الناطقين به। স্ক্রিন দেখতে دروس পাচ্ছেন আপনারা? اللغة العربية لغير জি জি الناطقين. আচ্ছা, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। এখন দেখেন, মূল পড়া শুরু। অ্যাটেনশন প্লিজ, সবাই খুবই গুরুত্ব। কেউ ঘুমায় থাকলে ঘুম থেকে উঠে পড়েন, কেউ খাবার খেতে থাকলে খাবার শেষ করে দেন। এখন সবাই সিরিয়াস হয়ে যান। এখন থেকে আমাদের আজকের ক্লাসের মূল পড়া বা মূল টপিকে চলে যাব। শুরুতে আমি একটা বিষয় আলোচনা করতে চাই। এখানে আমরা আমাদের পড়াগুলো গ্রামার ভিত্তিক পড়ার চেষ্টা করব না, কারণ গ্রামার ভিত্তিক যদি আমরা পড়াগুলো পড়ি তাহলে আমাদের জন্য পড়াটা কিছুটা জটিল হয়ে যাবে। কিন্তু তারপরেও আমাদের অনেক গ্রামার পড়তে হবে। তারপরেও কি আমাদের অনেক গ্রামার পড়তে হবে। কিন্তু আপনাকে মনে করতে হবে যে গ্রামারই হচ্ছে সব নয়, বরং ভাষাটাকে আপনাকে শিখতে হবে প্র্যাকটিসের মাধ্যমে, চর্চার মাধ্যমে, বারবার বলার মাধ্যমে। এইভাবে আপনাকে ভাষাটাকে আত্মস্থ করতে হবে। এই জন্য আমাদের যে গ্রামার গুলো আমরা পড়ব, এই গ্রামার গুলো যদি আপনার কিছুটা কম বুঝে আসে বা কোনো জায়গায় অস্পষ্ট থাকে, কোনো সমস্যা নাই। কিন্তু মূল কিতাব যেটা আমরা পড়বো এটা আপনার 100 A to Z বুঝতে হবে। আমি এই কথাটা বুঝাইতে পারলাম? কি বললাম বিষয়টা? জি উস্তাদ। আমরা অনেক সময় অনেক নিয়মগুলো পড়বো, জি। নিয়মগুলো আপনি বোঝার চেষ্টা করবেন এবং আমরাও সর্বোচ্চ বুঝিয়ে দিব। কিন্তু একজন জেনারেল শিক্ষার্থী হিসাবে বা একজন নতুন আরবি ভাষা শিক্ষার্থী হিসেবে নিয়মগুলো কিছুটা জটিল মনে হতে পারে। আবার নিয়মগুলোর মধ্যে আপনার অনেক নিয়মের গভীরে আপনার যেতে হলে আপনার মধ্যে অনেক প্যাঁচ লেগে যেতে পারে, আপনি বুঝবেন। কিন্তু সেটা যদি আপনার কোনো অংশে কম বুঝে আসে বা কোনো মনে হয় অস্পষ্টতা থাকে, সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মূল কিতাব যেটা আমরা পড়বো সেখানের পড়াগুলো কি আমাদের 100% কি করতে হবে? বুঝতে বুঝতে হবে। হবে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। এবার দেখেন,
আমাদের মূল কিতাব শুরু করার পূর্বে ভাষার সম্পর্কে কিছু মৌলিক জ্ঞান এবং কিছু মৌলিক ব্যাকরণ আমাদের জেনে নিতে হবে। তাহলে তো মুস্তাইদুন ইনশাআল্লাহ। 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 তো এখানে দেওয়াই আছে প্রারম্ভিক কিছু আলোচনা। আল্লাহ যদি আপনি এই আলোচনাগুলো মনে রাখেন এবং এখানে কিছু পরিভাষা আমরা শিখবো, এগুলো যদি আপনি মুখস্থ রাখেন, বুঝে থাকেন, তাহলে আপনার জন্য পরবর্তী ক্লাসগুলোতে আমি যে বিভিন্ন সময় বিভিন্ন কথাগুলো বলবো, পরিভাষাগুলো বলবো, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, এই পরিভাষা মানে তো এটা, এটা মানে তো এটা প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম। এই জন্য আজকের ক্লাসের যে পড়াগুলো, এগুলা এখন তো পড়বেন, বুঝবেন, পাশাপাশি একদম মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। এরকম কোনো বিষয় যেন আপনাদের মাথায় না থাকে বয়স হয়ে গিয়েছে অনেক, এখন কি মুখস্থ করার বয়স আছে নাকি? না, সব পড়াগুলোই আপনাকে আত্মস্থ করার জন্য মুখস্থ করতেই হবে কিছু না কিছু। বুঝবেন তো আগে, তারপর মুখস্থ করতে হবে। সাহস করলেই ইনশাআল্লাহ কেল্লা হতে পেরে যাবে। দেখেন, শুরুতে খুব সংক্ষিপ্ত, খুব সাধারণ একটা বিষয়, এটা সবাই আমরা জানি। আরবিতে মোট হরফ বা বর্ণ হচ্ছে কি কয়টি? 29। মোট হরফ বা বর্ণ হচ্ছে 29টি। 29। তবে অনেকে বলেন 28, অনেকে বলেন 28টি। তো তারা কেন 28টি বলেন? কারণ তারা বলেন যে আলিফ এবং হামজাকে তারা এক হরফ বিবেচনা করেন। তো যারা এক হরফ বিবেচনা করেন তারা বলেন যে হরফ 28টি। যাই হোক, 28 হোক 29 হোক, এটা আমাদের জন্য কোনো বিষয় না। 28 হোক 29 হোক, এটা কোনো কি বিষয় না। তো আরবিতে মোট হরফ বা বর্ণ কয়টি? 29। 30টি। জি এইবার 29টি। দেখেন, হরকত, 30টি। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। হরকত হারকাত কাকে বলে? বলে আর জবর এক জবর এক জের। এক হরকত জবর বলে। এক জের এক পেশকে হরকত হরকত বলে। বলে। দেখেন, এখন আমরা তো জবর জের পেশ এগুলো আগে করেছি, কিন্তু আজকে সামনে থেকে আমরা এই বাংলা বলবো না, আরবি বলবো। তো জবরের আরবি হচ্ছে আল ফাতহাতু। সবাই বলেন জবরের আরবি কি? আল ফাতহাতু। ফাতহাতু। ফাতহাতু হবে না, আল ফাতহাতু। এটা কি হবে? আল ফাতহাতু। আল ফাতহাতু। এরপরে জেরের আরবি হবে আল কাসরা। জের কি? আল কাসরা। আল কাসরা। আল কাসরা। কাসরাতু আল আর পেশ হচ্ছে কাসরা। আয-যাম্মাতু। পেশ কি? আয-যাম্মাতু। الضمة যাম্মাতু। الفتحة الكسرة الضمة তো الفتحة এখানে তো আসলে বুঝার কিছু الكسرة নাই, আপনার এখানে মুখস্থ করতে হবে। এখানে ফাতহা, ফাতহা বাস মুখস্থ। জবর মানে কি আপনাকে বলতে হবে আল ফাতহা। জের আরবি কি? কাসরা। পেশ আয-যাম্মা। আর হরকত মুক্ত হওয়াকে সাকিন বলে। অর্থাৎ যদি জবর জের পেশ الضم কোনটাই না থাকে, জবর জের পেশ কোনটাই না থাকে, তাহলে সাকিন থাকে, অর্থাৎ তখন সেটাকে বলে সুকুন। সাকিনকে যেটা আমরা বাংলায় বলি সাকিন, সেটাকে আরবিতে বলে সুকুন। কি বলে? سكون সুকুন। তাহলে আমরা আরবিতে মোট হরফ ও বর্ণ 29টি, এটা জানলাম। এরপরে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, সেটা জানলাম। এবং জবরের আরবি হচ্ছে আল ফাতহা, জেরের আরবি হচ্ছে আল কাসরা, পেশের আরবি হচ্ছে আল যাম্মা। আর হরকত মুক্ত হওয়াকে সুকুন বলে। সামনে যাব আমরা ইনশাআল্লাহ। إن شاء الله ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে দেখেন একটা বিষয়, কালিমা। কালিমাকে বাংলায় কি বলে বলেন তো দেখি? ওয়ার্ড। এক একটা যে ওয়ার্ড আছে এটাকে কি বলে? অর্থবোধক বাক্য। কালিমা। শব্দ তো এখন আমরা এটা জানতে হবে কালিমা কাকে বলে। একক অর্থবোধক শব্দকে কালিমা বলে, মানে একটা অর্থ প্রদান করে, একাধিক অর্থ নয়, এটাকে কালিমা বলে। যেমন কলাম। কলাম বললে আমরা কলম, কলামুন অর্থ হচ্ছে কলম। তো কয়টা অর্থ বুঝতেছি আমরা? একটা। একটা। নাসরা মানে হচ্ছে সাহায্য করলো, সে সাহায্য করলো, একটা অর্থ আসবে।
ফি, এটা একটা একক অর্থবোধক কালিমা। ফি অর্থ হচ্ছে মধ্যে, ফি অর্থ মধ্যে মধ্যে, ফি মধ্যে অর্থ কি মধ্যে। মধ্যে মধ্যে। আচ্ছা, এখন আমরা আরবিতে কালিমা কত প্রকার সেটা জানবো। আরবিতে কালিমা কালিমা কত কত প্রকার প্রকার? সেটা জানবো। জানবো। এক সেকেন্ড একটু অপেক্ষা করেন। একটু অপেক্ষা করেন। পরবর্তীতে পুরো স্ক্রিন দেখা যাচ্ছে? আসছে না কিছু। আপনার আপনার ছবি আসছে না। এখন আসছে? স্ক্রিন আসছে না, আসছে, এখন আসছে। স্টার্টেড স্ক্রিন লেখা দেখা এমাত্র যাচ্ছে। আসছে। আস্তে আস্তে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা বলতেছিলাম যে কালিমা কাকে বলে? একক অর্থবোধক একক অর্থবোধক শব্দকে কালিমা বলে। শব্দকে কালিমা বলে। কালিমা বলে। শব্দকে কালিমা বলে। আচ্ছা, তো কালিমা হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? অর্থবোধ তিন তিন প্রকার। প্রকার। কালিমা তিন প্রকার। এই লেখাটা একটু উপরে থাকবে, এখানে মাঝখানে চলে গেছে, দেখছেন? কালিমা তিন প্রকার, দেখছেন? তিন প্রকার। জি জি। এই লেখাটা একটু ভিতরে চলে গেছে, ওটা পরে আমি ঠিক করে দিচ্ছি। তো পৃথিবীতে যত কালিমা আছে এটা তিন প্রকার। এই তিন প্রকারের বাহিরে কোনো কালিমা যাওয়ার কি নেই, কোনো সুযোগ নেই। নাই। তো আরবি যেমন যেমন ধরেন কোরআনে যত শব্দ আছে, যত কালিমা আছে, সব কি এই তিন প্রকারের মধ্যে। এই তিন প্রকারের বাহিরে কোনো কালিমা নেই। তো কালিমা তিন প্রকার। এক হচ্ছে ইসিম, দুই হচ্ছে ফেল, তিন হচ্ছে হরফ। এক হচ্ছে ইসিম, দুই হচ্ছে ফেল, তিন হচ্ছে فعل حرف ইসিম ফেল হরফ। فعل ইসিম ফেল হরফ। এখন আমরা জানবো যে প্রত্যেকটা সংজ্ঞা কি। এখন আমরা তিনটা সংজ্ঞা জানবো, ইসিম ফেল হরফ। এক হচ্ছে ইসিম, দুই হচ্ছে ফেল, তিন হচ্ছে হরফ। তো প্রথমে আমরা জানবো ইসিম কাকে বলে। যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজেই নিজের অর্থ বুঝায় এবং কোনো একটা কালের সাথে সম্পর্ক রাখে না, তাকে ইসিম বলে। আবারও বলতেছি, যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ বুঝায় এবং কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, তাকে ইসিম বলে।
উদাহরণগুলো দিলে আপনারা বিষয়টা সহজে বুঝবেন। আমি আগে সংজ্ঞাগুলো বলতেছি, এখন দেখেন ঠিক হয়েছে, এখন একদম ঠিক আছে। এখন দেখেন, তো যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজেই নিজের অর্থ বোঝায় এবং কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, তাকে ইসিম বলে। ফেল কাকে বলে? অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, বস্তু, স্থান, সংখ্যা, দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায়, সেটাকে ইসিম বলে। ইসিম মানে হচ্ছে নাম। ইসিম মানে কি? নাম, যেটাকে ইংলিশে বলে নাউন। ইংলিশে বলে কি? নাউন। নাউন। আচ্ছা, তাহলে কালিমা তিন প্রকারের মধ্যে আমরা এক প্রকার জানলাম। এখন আমরা জানি যে ফেল কাকে বলে। যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ বোঝায় এবং কোন কালের সাথে সম্পর্ক রাখে। দেখেন, পার্থক্যগুলো কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম, আপনাকে মনে রাখতে হবে সংজ্ঞাগুলো। ইসিম হচ্ছে নিজেই নিজের অর্থ প্রকাশে সক্ষম এবং যে কোনো একটা কালের সাথে সম্পর্ক রাখে না। আর ফেল হচ্ছে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম কিন্তু কোনো একটা কালের সাথে কি রাখে? সম্পর্ক রাখে। কোনো একটা কাল মানে হচ্ছে বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। হয়তো অতীত কালের সাথে সম্পর্ক রাখে, অথবা বর্তমান কালের সাথে সম্পর্ক রাখে, অথবা ভবিষ্যৎ। কিন্তু ইসিমের মধ্যে কোনো প্রকার কাল পাওয়া যায় না, অতীত পাওয়া যায় না, বর্তমান পাওয়া যায় না, ভবিষ্যৎ পাওয়া যায় না। তো হরফ কাকে বলে? যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়া নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না, তাকেই হরফ বলে। অর্থাৎ হরফ হচ্ছে যে নিজের অর্থও প্রকাশ করে না অন্য শব্দের সাহায্য ছাড়া, আবার কোনো কালের সাথেও তো সম্পর্ক নাই, ওটা এনে উল্লেখই করে না। তাহলে আমরা একসাথে সংজ্ঞাগুলো জানি যে ইসিম বলা হয় যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজেই নিজের অর্থ বোঝায় এবং যে কোনো একটি কালের সাথে সম্পর্ক রাখে না। অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, বস্তু, স্থান, সময়, সংখ্যা, দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায়। ফেল হচ্ছে যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ বোঝায় এবং কোনো কালের সাথে সম্পর্ক রাখে। ইসিম হচ্ছে রাখে না, আর ফেল কি? রাখে। 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 সবাই কি বুঝতেছেন নাকি কঠিন লাগতেছে? আচ্ছা, আর হরফ হচ্ছে যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না, তাকে হরফ বলে। আচ্ছা, এবার উদাহরণ দিলেই বিষয়গুলো আপনারা সহজেই বুঝবেন, একদম পানির মতো। খালি আপনার সংজ্ঞাটা মনে রাখতে হবে। দেখেন, ইসিমের উদাহরণ দেওয়া হয়েছে এখানে তিনটা: কারিমুন, জাইদুন, নাঈমুন। এই তিনটা হচ্ছে তিনজন ব্যক্তির নাম। তো এগুলো হচ্ছে ইসিম। তো কারিম বললে আমরা একটা অর্থ বুঝতেছি কি বুঝতেছি না? বুঝতেছি? কি অর্থ বুঝতেছি? বুঝতেছি যে কারিম হচ্ছে একটা সত্তার নাম, একটা ব্যক্তির নাম, আমরা এটা অবশ্যই বুঝতেছি। জায়েদ বললে একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে, নাইম বললেও একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে। আচ্ছা বলুন তো, কারিম কি অতীতকাল নাকি বর্তমান কাল না ভবিষ্যৎকাল? এটা কাল না, এটা একটা ব্যক্তির নাম। কোনো কালই নাই এটার মধ্যে কোনো কালই নাই। এটার মধ্যে কোনো কাল নাই, নাই অতীত নাই, বর্তমানও নাই, ভবিষ্যৎও নাই। তারপরে দেখেন ফেল। ফেল হচ্ছে যাহাবা, খরজা, দাখলা, দরবা। সে গিয়েছে, সে বের হয়েছে। আচ্ছা, যাহাবা মানে সে গিয়েছে, খরজা মানে সে বের হয়েছে, দাখলা মানে সে প্রবেশ করেছে, দরবা মানে সে প্রহার করেছে। এগুলো হচ্ছে ফেল। তো এগুলা দেখেন, যাহাবা মানে সে গিয়েছে, একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করেছে। আপনি একটা পূর্ণাঙ্গ অর্থ বুঝেছেন কি বুঝেননি? একটা সংবাদ দেওয়া হয়েছে, অবশ্যই বুঝেছেন। এবং দেখেন তো এটা কোনো একটা কালের সাথে সম্পর্ক আছে কিনা। অতীতকাল। এখানে দেখা যাচ্ছে যে অতীতকালের সাথে সম্পর্ক আছে, অতীতকালের সাথে সম্পর্ক আছে। তো এরকম চাইলে ফেল গুলো বর্তমানেরও হতে পারে, ভবিষ্যতেরও হতে পারে, সেগুলো এখানে আনা হয়নি, উদাহরণের জন্য একটাই আনা হয়েছে। তো যাই হোক, তাহলে আমরা ইসিম দেখলাম। তো ইসিম যেটা আমরা সংজ্ঞা পড়েছিলাম, সংজ্ঞার লোকে আমাদের উদাহরণ মিলেছে। ফেলের ক্ষেত্রে আমরা সংজ্ঞা পড়েছিলাম যে নিজে নিজের অর্থ বুঝাবে এবং অতীত, বর্তমান, ভবিষ্যৎ যে কোনো একটা কালের সাথে সম্পর্ক রাখবে, এটাও মিলেছে। এখন দেখেন তৃতীয় হরফ, যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না।
যে নিজেই নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। আচ্ছা, দেখেন একটা বিষয়, যে মিন অর্থ হচ্ছে থেকে, ফি মানে হচ্ছে মধ্যে, আলা মানে হচ্ছে উপরে, ইলা মানে হচ্ছে দিকে। আচ্ছা, আমরা তো বললাম যে যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু এখানে তো দেখতে যাচ্ছে যে দেখা যাচ্ছে যে একটা অর্থ আছে, আছে কি নাই? আছে। 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 তাহলে কি হইলো? মিলতেছে না মনে হয়। আসলে বিষয়টা এরকম না। হরফ মানে হচ্ছে যে নিজেই নিজের স্বয়ং সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। যদি আমি বলি মিন মানে থেকে, কি থেকে, কোনো পরিপূর্ণ অর্থ বুঝছেন আপনি? মিন, জেরা। হ্যাঁ। কি মানে মধ্যে, কিসের মধ্যে ভাই? মানে অস্পষ্ট, অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে সক্ষম নয় হচ্ছে হারফ। আলা মানে উপরে, কি উপরে? ইলা মানে দিকে, কোন দিকে? জিনিসটা অস্পষ্ট। তার মানে হচ্ছে হরফ হচ্ছে ওইটাকে বলে যে স্বয়ং সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না অন্যের সাহায্য ছাড়া। তো এখন যদি আমরা বলি যে মসজিদ থেকে, মিনের পরে যদি মসজিদ লাগাই দেই, মিনাল মসজিদ, মসজিদ থেকে, এখন পূর্ণাঙ্গ অর্থ বুঝা গেছে কিনা? গেছে। জি। পরে বাড়ি জি। মানে হচ্ছে বাইতুল, ফিল বাইত মানে বাড়ির মধ্যে, আলাল মানে আলাল মাকতাবি টেবিলের উপরে, ইলাল মসজিদ মসজিদের দিকে। এগুলো যদি এটার সাথে যদি আমরা আরেকটা শব্দ ব্যবহার করি, তাহলে পূর্ণাঙ্গ অর্থ হয় কি হয় না? মিনের সাথে, ফি এর সাথে, আলার সাথে। যেমন আমি মিনের সাথে হয়। যদি বলি বা মসজিদ থেকে, বাড়ির মধ্যে, টেবিলের উপরে, البيت في মসজিদের المسجد। দিকে। তো দেখেন, যেটা বলছিল যে নিজেই নিজের অর্থ পূর্ণাঙ্গ ভাবে প্রকাশ করতে পারে না আসসালামু অন্যের আলাইকুম সাহায্য স্যার, ছাড়া। আমার নামাজের টাইম আছে। ঠিক আছে, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না অন্যের সাহায্য ছাড়া। তো যখন এটার সাথে আরেকটা শব্দকে, কালিমাকে মিলানো হচ্ছে, ইসিমকে, তখন কিন্তু অন্যের সাহায্যের মাধ্যমে সে পূর্ণাঙ্গ অর্থ কি করতে পারছে? ধারণ করতে পারছে। বিষয়টা বুঝতে পারছেন সবাই? জি, বুঝতে জি। পারছি। তো জি। ইসিম, ফেল, হরফ, এটার সংজ্ঞা এবং উদাহরণ ক্লিয়ার হয়েছে আপনাদের? জি। জি, বুঝে আসছে। জি, আচ্ছা, ঠিক মধ্যে আছে। আসছে। সামনে যাব আমরা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে। একটা কথা বলতে চাই এখানে, যার আমরা সবাই এখানে উপস্থিতি আছি, মানে সবাই যদি কথা না বলি তাহলে বিষয়টা মনে হয় একটু ভালো হয় আর কি। এটা তো রেকর্ড করছে না, বিশেষ দরকার হলে যে কোনো একজন বললে ওই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, একটা বিষয় দেখেন, আমরা তাহলে আরবি হরফ এটা জানলাম, এবং আরবিতে কালিমা কয় প্রকার সেটা জানলাম, এবং কি কি প্রত্যেকটা সংজ্ঞা এবং উদাহরণ সহ জানলাম। আচ্ছা, তো কালিমার মধ্যে একটা প্রকার কি? ইসিম। প্রথম নাম্বার কি? ইসিম। একজন দুইজন বললেই হবে, একজন বা দুইজন কথা বলবেন, বাকিদের তো বলার দরকার নেই, যাতে করে আমি বুঝি যে আপনারা বুঝতেছেন। শাহেদ ভাই বলবেন, হ্যাঁ। তো একটা প্রকার হচ্ছে ইসিম। আচ্ছা, তো ইসিমের শেষ অক্ষর পরিবর্তন না হওয়া, হওয়া না হওয়া হিসাবে ইসিম দুই প্রকার। ইসিমের শেষ অক্ষর পরিবর্তন হওয়া না হওয়া হিসাবে কি ইসিম দুই প্রকার। আচ্ছা, আমরা কালিমার মধ্যে তিনটা পড়ছিলাম, ইসিম, ফেল, হরফ। এবার ইসিম নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। ইসিমের শেষ অক্ষর পরিবর্তন হওয়া না হওয়া হিসাবে ইসিম দুই প্রকার। এক হচ্ছে মুআরাব, দুই হচ্ছে মাবনি। এক হচ্ছে কি মুআরাব, আর হচ্ছে মাবনি। দুই হচ্ছে মাবনি। এখন উস্তাদ, ইসিমের শেষ অক্ষর পরিবর্তন হওয়া না হওয়া এটা মানে কি? আস্তে আস্তে সব বুঝবেন, আমি বুঝাই বলবো সামনে আসলে।
এখন মুআরাব কাকে বলে, মাবনি কাকে বলে, সেটা তো আমাদের আগে জানতে হবে, তাই না? মুআরাব কাকে বলে, মাবনি কাকে বলে? তো মুআরাব প্রত্যেক এমন ইসিমকে বলে যার শুরুতে বিভিন্ন আমেল আসার কারণে শেষে এআরাবের পরিবর্তন ঘটে বা হরকতের পরিবর্তন ঘটে। যেমন ইন্না যাইদান কাইমুন। একটা জিনিস মনে রাখবেন, আরবিতে মূলত পরিবর্তন ঘটে এক একটা কালিমার শেষে, এক একটা ওয়ার্ডের শেষে। ওয়ার্ডের শুরুতে মাঝখানে কোনো সময় কোনো প্রকার পরিবর্তন হবে না। ঘটে না, হয় না। হয় না। মূলত আমরা আরবি ব্যাকরণ গুলো কেন পড়ি? যাতে করে হরকত যদি আমাদের না থাকে, হরকত ছাড়া আরবি গুলো যেন আমরা যথাযথভাবে পড়তে পারি। মানে হরকত ছাড়া আরবি গুলোর প্রত্যেকটা কালিমার শেষ, হরকতের এরাবটা শেষ, হরফের হরকতটা কি হবে সেটা যেন সঠিকভাবে পড়তে পারি। সেই জন্য আমরা অ্যারাবিক গ্রামার করি। কেন করি? যে প্রত্যেকটা শব্দের শেষ হরফের হরকতটা কি হবে সেটা যেন কি আমরা সঠিকভাবে জানতে বুঝতে পারি। পারি। তো এখন দেখেন, এখানে বলতেছে প্রত্যেক এমন ইসিমকে বলে যার শুরুতে বিভিন্ন আমেল আসার কারণে শেষে এরাবের পরিবর্তন ঘটে। যেমন ইন্না যাইদান কাইমুন। কিভাবে পরিবর্তন ঘটে পরে বুঝাইতেছে আপনাকে। এখন আপনাকে দেখেন এখানে কিছু বিষয় দেখাইতেছে। যার কারণে শব্দের শেষে এরাবের পরিবর্তন ঘটে তাকে আমেল বলে, আর এই পরিবর্তনটাকে এরাব বলে। অর্থাৎ যেমন ধরুন এখানে ইন্না যাইদান কাইমুন, বাক্যটির অর্থ হচ্ছে নিশ্চয় জায়েদ দাঁড়িয়ে আছে। বাক্যটির অর্থ কি? নিশ্চয় জায়েদ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে। মূলত এই বাক্যটি যদি আমরা এখানে ইন্না না আনি, হ্যাঁ, ইন্নাটাকে বাদ দেই, ইন্নাকে যদি আমরা এখানে বাদ দেই, তাহলে এই বাক্যটা মূলত এরকম ছিল, জাইদুন কাইমুন। কি ছিল? জাইদুন জায়েদ কাইমুন। জাইদুন কাইমুন। জাইদুন কি? কাইমুন। এখন দেখেন, এরপরে যদি আমরা ইন্না নিয়ে আসলাম, ইন্না আসার কারণে জাইদুন আছে না জাইদান হইছে? দেখেন তো সবাই, এগুলো সহজ বিষয়। তো এই যে এই শব্দের শেষে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটা হয়েছে ইন্না এর কারণে। কিসের কারণে ইন্না। পরিবর্তনটা হয়েছে? ইন্না এর কারণে। তাহলে এই ইন্নাকে আমরা কি বলতে পারি? আমেল বলতে পারি। কি বলতে পারি? আমেন। কারণ এখানে আমরা সংজ্ঞায় দেখতেছি যে যার কারণে শব্দের শেষে এরাবের পরিবর্তন ঘটে তাকে কি আমেল বলে। এখন আরবিতে অনেক রকমের আমেল থাকতে পারে, সেগুলো আমরা এখন জানবো না, এগুলা গভীরেও যাব না, দরকারও নেই আমার। এর মধ্যে ধরেন অনেক অনেক আমেলের মধ্যে একটা আমেল হচ্ছে এই ইন্না। একটা আমেল কি? এই ইন্না। তো এবার আমরা বুঝলাম যে মোরাব বলে প্রত্যেক এমন ইসিমকে যার শুরুতে বিভিন্ন আমেল আসার কারণে শেষে এরাবের পরিবর্তন ঘটে। যেমন ইন্না যাইদান কাইমুন, জাইদিনের পূর্বে ইন্না আসার কারণে, ইন্নাটা হচ্ছে একটা আমেল, এই জাইদ এই শব্দের মধ্যে পরিবর্তন হয়েছে। হয়েছে কি হয় নাই? মূলত ছিল জাইদুন। মূলত কি ছিল? জাইদুন। এখন এই জায়েদ শব্দটা মুআরাব নাকি মাবনি? অর্থাৎ মাবনি হচ্ছে যার শুরুতে আমেল আসলেও কোনো পরিবর্তন ঘটে না, ওটাকে বলা হয় মাবনি। ওটা আমরা পরে দেখব। কিন্তু এই জায়েদ শব্দটা কি মুআরাব কি মুআরাব কিনা? কিভাবে আমরা মুআরাব বুঝলাম? কারণ এর মধ্যে পরিবর্তন হয়েছে। এর মধ্যে কি পরিবর্তন হয়েছে। এরপরে দেখেন আমরা আরো একটা শব্দ দেখব যেটা মুআরাব এবং যেটা বিভিন্ন সময় বিভিন্ন কারণে পরিবর্তন হয়েছে। আমরা জাস্ট দেখবো যে পরিবর্তনটা হচ্ছে কিনা। যেমন কোরআন শরীফ থেকে আমরা দেখতেছি, দেখেন, ওয়াহুয়া রব্বুনা ওয়া রব্বুকুম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল হাক্কু মির রাব্বিকা। তিনটা আয়াতের মধ্যে রব্বুন শব্দটি আছে কি নাই? আছে। কে আছে?
কিন্তু প্রথম যেখানে দেখেন ওয়াহুয়া রব্বুনা, তো সেখানে কি বায়ের শেষে কি আছে? দম্মা আছে, পেশ আছে, কি আছে? বম্মা। পেশ, পেশ। বোম্বা এরপরে রব্বানা, এখানে বায়ের শেষে কি আছে? আচ্ছা। আবার ফাতহা। ফাতহা। এরপর আল হাক্কু মির রব্বিকা, এখানে বায়ের শেষে কি আছে? কাসরা। 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 তো কাসরা। এই রব্বুন একটা শব্দ, কিন্তু তিন জায়গায় তিন রকম ভাবে আসছে কি আসছে না? জি জি। জি আসতেছে। তো তিন জায়গায় তিন রকম ভাবে আসছে, তার মানে হচ্ছে এই শব্দটা শেষে পরিবর্তন ঘটে। আর যে সকল শব্দের শেষে পরিবর্তন ঘটে সেটাকে কি বলে? ম। আল মুরাব, মা'রাব। মুরাব বলে। মুআরাব। এখন এখানে আমেল কি সেটা আমাদের এত বোঝার দরকার নেই। এখানে প্রত্যেকটার মধ্যে এক একটা আমেল আসার কারণে পরিবর্তন হয়েছে, ওইটা পরে। কিন্তু আমরা এখানে এতটুকু বোঝা উদ্দেশ্য যে মুরাব মানে হচ্ছে যে শব্দের শেষে পরিবর্তন ঘটে। যেমন এই রব্বুর শব্দটির শেষে এখানে তিন জায়গায় তিন রকম পরিবর্তন। আর একটা জিনিস মনে রাখবেন, একটা শব্দের স্বাভাবিক হালত হচ্ছে এটা পেশযুক্ত অবস্থায় থাকবে। কি যুক্ত অবস্থায়? দম্মা। অর্থাৎ মনে করেন একটা পেশ শব্দ আগে পরে কিছুই নাই, তাহলে ওই শব্দটাকে আপনি কি দিয়ে পড়বেন? পেশ দিয়ে পড়বেন। কি দিয়ে পড়বেন? পেশ দিয়ে পড়বেন। যেমন জাইদুন, অর্থাৎ একটা শব্দের স্বাভাবিক অবস্থা হচ্ছে এটা শেষে সবসময় পেশ হবে, কখনো এক পেশ বা কখনো দুই পেশ, সেটা পরের বিষয়। তো যেমন ওয়াহুয়া রব্বুনা, এখানে মূলত পেশ ছিল, স্বাভাবিক অবস্থা। এরপরে রব্বানা, বিশেষ একটা কারণে এখানে রব্বানা হয়ে গেছে। আমিল কি সেটা আপনাদের এখানে বোঝার দরকার নাই। এরপর আল হাক্কু মির রব্বি, এখানে মিন একটা ধরুন আমিল, এই মিন আসার কারণে এখানে রব্বু থেকে কি হয়ে গিয়েছে? রব বি হয়ে গেছে। কি হয়ে গেছে? বি। বি। হারফেজান। এই দেখেন উপরে আছে, উপরের উদাহরণগুলোতে রব্বুন শব্দটি আমেলের পরিবর্তনের কারণে কখনো মারফু হয়েছে, কখনো মানসুব হয়েছে, কখনো মাজরুর হয়েছে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, উস্তাদ মারফু কি জিনিস, মানসুব কি জিনিস, মাজরুর কি জিনিস? প্রশ্ন হতে পারে কি পারে না? জি পারে। তো এখন বলতেছে শব্দের শেষ অক্ষরে যদি জম্মা হয়, শেষের আলামত জম্মা হলে ওই শব্দটাকে মারফু বলা হবে। ওই শব্দটাকে কি বলা হবে? মারফু। আর শব্দের মারফু। শেষে যদি ফাতহা থাকে, অর্থাৎ জবর থাকে, ফাতহা মানে কি? জবর থাকে। শব্দের শেষ আলামত যদি ফাতহা থাকে, চিহ্ন যদি ফাতহা থাকে, তাহলে সেটাকে কি বলবে? মানসুব। মানসুব। আর শেষের আলামত যদি কাসরা থাকে তাহলে বলবে মাজরুর। তাহলে কি বলবে? মাজরুর। মাজরুর। তাহলে বলবে মাজরুর। আবারও বলতেছি, শব্দের শেষের আলামত যদি জম্মা থাকে অর্থাৎ পেশ থাকে, তাহলে ওই শব্দকে বলবে মারফু। আর শেষের আলামত ফাতহা হলে তাকে বলবে মানসুব, শেষের আলামত কাসরা হলে তাকে বলবে মাজরুর। যেমন দেখেন এখানে রব্বুনা, এই রব্বু এটা মারফু, মানসুব নাকি মাজরুর? বলেন দেখি। মারফু। মারফু, কারণ এটা শেষের আলামত কি? দম্মা। শেষের দম্মা। আলামত কি? দম্মা। দম্মা। রব্বানা এটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? মানসুব। মানসুব, কারণ শেষের আলামতটা হচ্ছে ফাতহা অর্থাৎ জবর। তারপর রব্বিকা এটা কি? মাজরুর। মাজরুর, শেষের আলামত হচ্ছে জের। সবাই কি বিষয়টা বুঝতেছেন? জের। বেশি কঠিন লাগতেছে? জি। না। যেহেতু বিষয়গুলো জি, একটু বুঝতে নতুন, পারছি। একটু কঠিন, একটু জটিল লাগবেই ভাই। এগুলো তো আপনার সাথে জীবনে শুনেন নাই, আপনি জীবনের প্রথম আজকে হঠাৎ করে শুনতেছেন এরকম এরকম। কিন্তু এই বিষয়টা যদি যখন আপনি পরিচয় হয়ে যাবেন, 2-3 দিন পড়বেন, কথায় কথায় যখন আমি আবার ফাতহা বলবো, কাসরা বলবো, করে হচ্ছে যে আপনার দম্মা বলবো, এবং মারফু, মানসুব, মাজরুর প্রতিনিয়ত আমি যখন উচ্চারণ করব, আপনার আস্তে আস্তে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? আচ্ছা, এবার দেখেন মুরাবের আলোচনা সামনে আসবে। মুরাবের আরো বিস্তারিত আলোচনা সামনে আসবে। বাস এখানে আমাদের আপাতত মুরাবের আলোচনা শেষ। তো আমাদের আলোচনাটা কোত্থেকে আসলো? যে কালিমা 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। আবার ইসিমটা পরিবর্তন হওয়া না হওয়ার বিবেচনায় কয় প্রকার? দুই 2 প্রকার। প্রকার। 2 প্রকার। দুই প্রকার। 2 প্রকার। আচ্ছা, তো মাবনি প্রত্যেক এমন ইসিমকে এখন মুরাব পড়লাম, এখন কি আসবে? মাবনি। আপনার মাবনি প্রত্যেক ইমন ইসিমকে বলে যার শুরুতে আমেল আসার দ্বারা শব্দের শেষ অক্ষরে কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ সর্ব অবস্থায় একই রকম থাকে। অর্থাৎ মুরাবের বিপরীত কি?
মোরবের জায়গা মনে হয় মাবনি। মাবনি হবে। শব্দ শেষে পরিবর্তন ঘটে। হ্যাঁ, মাবনি প্রত্যেক এমন ইসিমকে বলে যার শুরুতে আমেল আসার দ্বারা শব্দের শেষ অক্ষরে কোনো ধরনের পরিবর্তন ঘটে না, সর্ব অবস্থায় একই রকম থাকে, তাকে কি বলে? মাবনি। মাবনি। মাবনি বলে। মাবনি। বাস। এখন দেখেন একটা জিনিস, ইন্না হাদা, কোরআন শরীফের আয়াত আমরা পড়তেছি, ইন্না হাদা লাহুয়াল কাসাসুল হাক্ক হাদা বায়ানুন লিন্নাস লা উকসিমু বিহাদাল বালাদ। সবগুলোর মধ্যে হাদা এই শব্দটি আছে কি নাই? আছে। আছে। জি আছে। একটু কষ্ট করে আপনারাই দেখবেন যে হাদা তিন বাক্যের মধ্যে, তিন আয়াতের মধ্যে একই রকম আছে নাকি ভিন্ন রকম আছে, আপনারাই একই বুঝবেন। রকম জি আছে, একই কি রকম আছে? আছে। একই রকম। কি আছে? একই রকম একই রকম আছে। তার মানে আমরা বলতে পারি হাদা শব্দটি হচ্ছে মাবনি, কারণ এখানে সব অবস্থায় কোনো আমেল আসলেও এটার মধ্যে কোনো পরিবর্তন করতে পারে না, এটা ঘাড় তেরা, এটা সর্ব অবস্থায় একই রকম থাকে, কোনো সময় কোনো রকম পরিবর্তন হয় হয় না। না। ঘটে না। তাহলে আমরা হাদা শব্দটিকে মুআরাব বলবো নাকি মাবনি বলবো? মাবনি। 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 মাবনি বলবো, রাইট। তো আমরা মুআরাব মাবনি বুঝছেন, এখন তো সহজ, মাবনি তো জি একেবারে জি এক বুঝছি। লাইনে বুঝে গেলেন। আচ্ছা, জি। আমি আপনাদের যে বইটা আছে এই বইয়ের পিডিএফটা আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, দেখেন দিয়েছে কিনা। জি, এসেছে। আচ্ছা, আরেকটা বিষয়, যেহেতু একটা হার্ড কপি যদি আমাদের সামনে থাকে তাহলে আমাদের জন্য সহজ হবে কি হবে না? অবশ্যই সহজ জি হবে। হবে। এই জন্য বাংলাদেশে এই বইটা কিনতে পাওয়া যায়, মাত্র দাম হচ্ছে 300 সাড়ে 300 টাকা। আমার একজন পরিচিত ভাই আছে, তারা বিক্রি করে, বা আপনিও যে কোনো। তো আপনারা, আমি আপনাদের কাছ থেকে বা উস্তাদকে বলবো, যারা আপনারা নিতে চান এই বইগুলো, যে সরাসরি আমার কাছে সব বইগুলো সংগ্রহ হয়ে থাকো, তো তারা হয়তো ডেলিভারি চার্জ সহ 400 সাড়ে 400 টাকা এরকম পড়তে পারে। বইটা আপনারা যারা বাংলাদেশে আছেন সংগ্রহ করে নিতে পারবেন উস্তাদের সাথে যোগাযোগ করে। এটা মূলত আমরাও বিক্রি করি না কিছু না, কিন্তু আপনাদের সুবিধার্থে যারা বিক্রি করে তাদের কাছ থেকে আমরা অর্ডার করে দিব, ওনারাই আপনাদের নাম্বারে আপনাদের ঠিকানা কি করে দিবে, পৌঁছে দিবে। বুঝতে পেরেছেন কি বললাম? যদি আপনাদের বইটা যখন সামনে থাকবে জি তখন আপনাদের পড়ার আগ্রহটা বেশি থাকবে, এবং স্বাভাবিকভাবে সবসময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা যায় না। তো আপনারা চাইলে যে কোনো সময় বসে বসে পড়ে নিতে পারবেন। তাই প্রত্যেকের ওস্তাদ, এটা উচিত, কটা পার্ট আছে? 3টা পার্ট আছে আপাতত বাংলাদেশে পাওয়া যায়। তো প্রত্যেকেই এই বইটা সংগ্রহ করে নিবেন, ঠিক আছে ইনশাল্লাহ? ওস্তাদ, আমি প্রিন্ট আউট করে নিয়ে বলছি। আচ্ছা, ঠিক আছে। তো প্রত্যেকে এই বইটা প্রিন্ট করলে তো আর অনেক খরচ হবে, এত সুন্দর হবে না যারা বাংলাদেশে। তো আপনারা এই বইটা একসাথে 3 খণ্ডের দামই পড়বে মনে হয় 300-400 টাকা এরকম, বা 500, সব মিলে ডেলিভারি সহ 400-500 এরকম টাকা পড়তে পারে, আমার এক্স্যাক্টলি মনে নাই কত হয়েছে, কত টাকা দিয়ে কেনা হয়েছে। তো সবাই এই বইটা সংগ্রহ করে নিবেন, এবং আমি উস্তাদকে বলবো যখন উস্তাদ ক্লাস নেবে আপনাদের কাছ থেকে যারা যারা বইটা নিবেন তাদের নাম ঠিকানাগুলো উস্তাদের কাছে পাঠিয়ে, তারপর আপনার উস্তাদের কাছে টাকা পাঠিয়ে দিবেন। উস্তাদকে বলে দিবেন যে অর্ডার করে দেওয়ার জন্য, উস্তাদ মাহমুদ সাহেবকে আমি বিষয়টা জানিয়ে দিব, কেমন? আচ্ছা, এখন উক্ত উদাহরণগুলোতে হাদা শব্দটি হচ্ছে মাবনি, কারণ, উস্তাদ, জি বলুন। উস্তাদ আমাদের কি পিডিএফ দিয়েন বইটার? আমরা পিডিএফ দিয়ে দিয়েছি, আহ, পিডিএফ দিয়ে দিয়েছি আমাদের গ্রুপে। উক্ত উদাহরণগুলোতে হাদা শব্দটি মাবনি, এই শব্দটি প্রত্যেকটি বাক্যে একই রকম, অর্থাৎ শেষে কোনো ধরনের পরিবর্তন ঘটেনি, কোনো ধরনের পরিবর্তন ঘটেনি। আচ্ছা, বুঝে আসছে এই পর্যন্ত সবার? জি। আচ্ছা, এবার আমরা মূল কিতাব, এতক্ষণ আমরা প্রারম্ভিক আলোচনা করছি, কি করেছি? প্রারম্ভিক আলোচনা, অর্থাৎ ভূমিকাপূর্ণ আলোচনা, যেগুলা কিতাবের মধ্যে সরাসরি নাই। এখন আমরা একদম কিতাবের মূল পড়ায় চলে আসছি, কিতাবের কি মূল পড়ায় চলে আসছি। চলে আসছে। আপনাদের কাছে এই ব্যাকরণগুলি একটু জটিল মনে হলেও কিতাবটা যখন খুলবেন, কিতাব উস্তাদ এত সহজ, সেটা তো আমরা আগে জানতাম না, কিতাবটা দেখবেন আপনার কাছে একদম সহজ মনে হবে। তো এখানে আমাদের প্রথম 1-2 নাম্বার ক্লাসে যে বিষয়টা পড়ানো হবে
এই বিষয়টা সংক্ষিপ্ত আকারে এখানে কিছু নিয়ম দেওয়া আছে, আমরা জাস্ট পড়ে নেই, ওইখানে আমরা বইয়ে গিয়ে মিলিয়ে নিব। দেখেন, যার দ্বারা কোনো কিছুর দিকে ইশারা বা ইঙ্গিত করা হয় তাকে ইসমুল ইশারা বলে। তাকে কি বলে? ইসমুল ইশারা বলে। ইসমুল ইশারা বলে। এখন কাছের কোনো কিছুর দিকে ইশারা করলে আরবিতে ব্যবহার করা হয় হাদা, আর দূরের কোনো কিছুর দিকে ইশারা করলে ব্যবহৃত হয় কি? ذلك যালিকা। যেমন ذلك কিতাবুন মানে একটি কিতাব, হাদা কিতাবুন ইহা একটি কিতাব, হয়ে কিতাব। গেল। এখন আমরা যদি দূরবর্তী কোনো কিতাবের দিকে ইঙ্গিত করি ভাই উহা একটি কিতাব, তাহলে আমরা কি হাদা বলবো? না, যালিকা ذلك কিতাব, যালিকা কিতাব, কিতাব। যালিকা কিতাব, কিতাব। যালিকা কিতাব। আচ্ছা, বাস। এখন মুশারুন ইলাই কাকে বলে? নিকটবর্তী বা দূরবর্তী যার দিকে ইশারা বা ইঙ্গিত করা হয় তাকে মুশারুন ইলাই বলে। যেমন হাদা কিতাব, হাদা হচ্ছে ইসমুল ইশারা, আর কিতাবটা কি? মুশারুন ইলাই। মুশাররফ নাই। ইলাই। জি। হাদা কলামুন, ইহা একটি কলম, এই কলমটা হচ্ছে মুশারুন ইলাই। ইহা এই যে ইহা একজন লোক, এই লোকটা হচ্ছে মুশারুন ইলাই। ইহা একটি টেবিল, ইহা একটি কম্পিউটার, ইহা একটি বই, ইহা একটি আহ ঔষধ, ইহা একটি যাই বলেন আপনার খাতা, ইহা একটি বই, ইহা একটি জানালা, ইহা একটি পাখি, ইহা একটি প্রাণী। ওই যে যার দিকে আপনি ইঙ্গিত করতেছেন সেটাকে কি বলবে? মুশারুন ইলাইহি। মুশাররফ মুশারুন ইলাইহি। ইলাইহি। আর হাদা বা যালিকা যেটা দিয়ে আপনি ডাকছেন বা ইঙ্গিত করছেন এটাকে বলবে কি? ইসমুল ইশারা। ইশারা। এই দেখেন এখানে উদাহরণই দেওয়া আছে। যেমন দেখেন হাদা কিতাবুন, হাদা হচ্ছে ইসমুল ইশারা, আর কিতাবুন কি? খুব সহজে আপনাদেরকে দিয়ে দিছি, আপনারা এগুলা শীটগুলা দেখলেই পারবেন। আচ্ছা, এখন দেখেন কোরআন থেকে আমরা কিছু ইসমুল ইশারা ও মুশাররফ ইলাই দেখি। যেমন হাদা সিরাতুল মুস্তাকিম। দেখেন আপনারা প্রথম দিনই কিন্তু কোরআন থেকে সবকিছু দেখতেছেন। হাদা সিরাতুল মুস্তাকিম, তো এখানে কোনটা ইসমুল ইশারা কোনটা মুশাররফ ইলাই বলতে পারবেন আপনারা? জি জি। জি। هذا হচ্ছে হাদা হচ্ছে ইসমুল ইশারা, আর ইশারা। সিরাত এটা হচ্ছে হ্যাঁ, সিরাতুন হচ্ছে মুশাররফ ইলাই। তারপরে হাদা বায়ানুন লিন্নাস, হাদা হচ্ছে ইসমুল ইশারা, বায়ানুন হচ্ছে মুশাররফ ইলাই। তারপরে হাদা রব্বি, হাদা হচ্ছে ইসমুল ইশারা, আর রব্বি মানে কি? ইসমুল মুশাররফ ইলাই। ওয়া হাদা কিতাবুন, এইখানে হাদা দেখছেন কোরআন শরীফে আছে, হাদা ইসমুল ইশারা, কিতাবুন মুশাররফ ইলাই। ওয়া আন্না হাদা সিরাতি, হাদা ইসমুল ইশারা, সিরাতি মুশাররফ ইলাই। পরেরটা হাদা আযাবুন, কোনটা ইসমুল ইশারা কোনটা মুশাররফ ইলাই বলেন তো দেখি? হাদা ইসমুল ইশারা, হাদা মুশাররফ ইলাইহি। এরপরে আমরা যালিকা পড়ছিলাম, যালিকার অর্থ হচ্ছে উহা, যালিকার অর্থ হচ্ছে উহা। উহা তো যালিকা খায়রুন, তো যালিকা কি? ইসমুল ইশারা, ইসমে ইশারা। খায়রুন মুশাররফ ইলাইহি। মুশাররফ ইলাইহি। এরপরে যালিকা ফাদলুল্লাহ, যালিকা হচ্ছে ইসমুল ইশারা, ফাদলুল্লাহ মুশাররফ ইলাইহি। যালিকা রাজউন বাঈদ, যালিকা হচ্ছে ইসমুল ইশারা, রাজউন হচ্ছে মুশাররফ ইলাইহি। বুঝতে পেরেছেন সবাই? সহজ না? একদম সহজ। সহজ কি সহজ না? জি, সহজ। একদম সহজ। আলহামদুলিল্লাহ, খুবই সহজ। আচ্ছা, এবার দেখেন আমরা আর করব না, এই অনুশীলনীগুলো আপনারা নিজেরাই করবেন আজকের পড়া পড়ার পরে। পরে ইনশাআল্লাহ আপনাদের, আর আপনাদের শীটটা কি দিয়ে দিব? লাগবে আপনাদের শীট? জি উস্তাদ, জি অবশ্যই। উস্তাদ দিয়ে দিন। জি জি ওস্তাদ, শিটটা দিয়ে দিয়েন, পিডিএফ আচ্ছা, আমি ফাইলটা দিয়ে এখনই দিয়েন। এখনই দিয়ে দিয়েছি, পেয়েছেন? সাথে সাথে দিয়ে দিলাম, পরে আবার মনে থাকে কি থাকে না। শীট দিয়ে দিয়েছি একটা আপনাদের। রিকোয়েস্ট ছিল, Yes, sir. সেটা হচ্ছে যখন আপনি আরবি গুলো একটু ধীরে ধীরে করে আমার জন্য একটু বুঝতে সুবিধা হয়। জি, যখন আপনি আরবি গুলো যখন পড়েন আর কি, এটা যদি আপনি ধীরে ধীরে পড়েন, একটু আস্তে আস্তে বলতে পারে ঠিক আছে, তাহলে হয়। জাযাকাল্লাহ। আচ্ছা, তো, আচ্ছা, আমাদের এই ব্যাকরণের ঝামেলা শেষ। আমরা আজকে এখন কিতাবে চলে যাই, দেখবেন কিতাব কতটাই সহজ। তাহলে আমি আজকের ক্লাসের আলোচনা কি সার সংক্ষেপে বলবো আপনাদেরকে একবার?
জি জি বলেন। তাহলে এক কথায় আমরা আজকে পড়েছিলাম যে আরবি হরফ 29টি। দেখেন এক মিনিট আমি বলে দিচ্ছি। এরপরে আমরা পড়েছিলাম যে আরবিতে কালিমা কাকে বলে, একক অর্থবোধক শব্দকে কালিমা বলে। এরপরে আমরা জানলাম কালিমা তিন প্রকার: ইসিম, ফেইল, হরফ। যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং কোনো কালের সাথে সম্পর্ক রাখে না তাকে ইসিম বলে। আর যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে কিন্তু যে কোনো একটা কালের সাথে সম্পর্ক রাখে তাকে ফেল বলে। আর হরফ যে নিজেই নিজের অর্থ স্বয়ংসম্পূর্ণভাবে প্রকাশ করতে সক্ষম নয়। যেমন ইসিমের উদাহরণ হচ্ছে জায়েদ, কারিম, রাশেদ ইত্যাদি। ফেলের উদাহরণ আমরা পড়েছিলাম সে গিয়েছে, সে প্রবেশ করেছে, সে করেছে ইত্যাদি। ফেলের হরফের উদাহরণ পড়েছিলাম থেকে, উপরে। তো এটার সাথে আরেকটা কালিমা যুক্ত করলে, আরেকজনের সাহায্য নিলে অর্থটা পরিপূর্ণ আসে। তারপর আমরা পড়লাম যে ইসিমের শেষ অক্ষর পরিবর্তন হবে কি হবে না, এটা নিয়ে ইসিমটাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করেছিলাম। এক হচ্ছে মুআরাব আর দুই হচ্ছে মাবনি। যদি বিভিন্ন কারণে শব্দের শেষে পরিবর্তন হয় তাহলে ওই শব্দটাকে আমরা মুআরাব বলবো। যেমন আমরা রব্বুন দেখেছি তিনটা উদাহরণের মধ্যে। আর যদি শব্দের শেষে কোনো প্রকার পরিবর্তন না হয়, সর্ব অবস্থা একই রকম থাকে, সে ঘাটতেরামি করে, তাহলে সেটাকে কি বলবো আমরা? মাবনি বলবো। এরপরে আপনি আমরা বলবো। বাস শেষ। এরপরে আমরা আজকে পড়া করলাম যে ইসমুল ইশারা মুশারুন ইলাই। যদি আমরা কাছের কোনো কিছু থেকে ইশারা করতে চাই তাহলে আমরা আরবিতে বলবো হাদা। আর দূরের কোনো কিছু থেকে ইশারা করলে বলবো যালিকা। আর যার দ্বারা ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলে। আর যে বস্তুটা বা যে জিনিসটার দিকে আপনি ইশারা বা ইঙ্গিত করবেন তাকে মুশারুন ইলাই বলে। যেমন হাদা কিতাবুন, হাদা ইসমুল ইশারা, কিতাবুন মুশারুন ইলাই। বুঝে আসছে? জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। জি। তো প্রবাসী ভাইয়েরা মনে হয় মোটামুটি ক্লাসটা করতে পারছেন, ক্লাসের টাইমটা পরিবর্তন করে দেওয়ার কারণে। মাশাআল্লাহ সবাই আছে জি ক্লাসে। জি হুজুর আলহামদুলিল্লাহ। জি সমস্যা হচ্ছে না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমি ওই কিতাবটা একটু শেয়ার করতেছি। কিতাবের পেপার, যদিও বাংলাদেশি ভাইদের একটু কষ্ট হচ্ছে। আমারও ব্যক্তিগতভাবে ধরেন আমার বাসা হচ্ছে এখান থেকে এবং মাদ্রাসা থেকে ধরেন 20 মিনিট দূরত্বে। আপনাদের ক্লাস শেষ করে তারপর বাসায় যেতে হবে। কিন্তু আপনারা যদি তারপরে নিয়মিত ক্লাসগুলো করেন তাহলে আমাদের, জাযাকুমুল্লাহ খাইর। তারপর আপনারা যদি নিয়মিত এই ক্লাসগুলো করেন তাহলে আমাদের এই কষ্টটা কি হবে? সার্থক হবে। বইটা একটু ডাউনলোড হচ্ছে, একটু অপেক্ষা করেন। যে পড়াগুলো পড়া হয়েছে আপনারা 1 মিনিট একটু চিন্তা করতে থাকুন, কি কি পড়লাম, কি কি শিখলাম। তারপর আমরা ওই বই শুরু করে দিব ইনশাআল্লাহ। স্ক্রিন দেখতে পাচ্ছেন?
জি জি দেখতে পাচ্ছি। জি হুজুর। ওই যে আমরা জি যে দেখা নামটা যাচ্ছে। পড়েছিলাম, নামটা এখান থেকে দেখে নেন। দুরুসুল লুগাতিল আরাবিয়্যাতি লিগাইরিন নাতিকিনা বিহা। লেখক হচ্ছে আদ-দুক্তুর ফা আব্দুর রহিম, আল জুজউল আউয়াল, প্রথম খণ্ড। যাই হোক, আমরা প্রথম দিকে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ? জি দেখেছি। আচ্ছা, এখন আমরা শুধুমাত্র এখানে হাদা আছে, এখন আমরা খুব সহজে অর্থগুলা করতে পারবো। হাদা বাইতুন, ইহা একটি কিতাব। হাদা, ইহা একটি ঘর। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাদা বাবুন, ইহা একটি দরজা। হাদা কিতাবুন, ইহা একটি কিতাব। হাদা কলামুন, ইহা একটি কলম। হাদা মিফতাহুন, ইহা একটি চাবি। হাদা মাকতাবুন, ইহা একটি টেবিল। হাদা সারিরুন, ইহা একটি খাট। হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। চেয়ার। এখানে ছবির মাধ্যমে আমরা অর্থগুলো বুঝতে পারি। তো আলহামদুলিল্লাহ, তো আজকে আমরা আমাদের ক্লাসে যথাযথ পড়াগুলো পড়লাম, এবং আমরা এই পর্যন্তই আজকে আমরা পড়ব। সামনে থেকে আরো নতুন পড়াগুলো আসবে। তো আগামী ক্লাসে, তো আমাদের আগামী ক্লাস হবে কি বার? আগামী সোমবার। সোমবার। দীর্ঘ সময়, 2 দিন সময় পাচ্ছেন আপনারা। আপনার উচিত ওই শীটটা যেটা দিয়েছি পুরাটা মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ, যতটুকু আমি পড়িয়েছি। সামনে যাওয়ার দরকার নাই। যেটা যতটুকু কেউ সামনে যাবেন না, আপনাদের এখনই এত আগে বাড়াতে হবে না। যতটুকু পড়বেন সেখানেই থাকবেন। এরপর আপনাদেরকে যখন আমি সামনে পড়তে বলবো তখন। এরপরে আমরা এই যে হাদাটাকে এখানে ব্যবহারের মাধ্যমে দেখলাম। হাদা বাইতুন, হাদা মসজিদুন, হাদা বাবুন, হাদা কিতাবুন, হাদা কলামুন, হাদা মিফতাহুন। মিফতাহুন একটি চাবি। মাকতাবুন, ইহা একটি টেবিল। হাদা সারিরুন, ইহা একটি খাট। হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। তো আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। তো আজকের ক্লাসে বিশেষ কোনো বিষয় বুঝতে পারেন না এরকম কেউ আছেন? থাকলে বলেন, বুঝতে আমি বুঝি নাই। আচ্ছা, তো কারো প্রশ্ন? আরেকটি বই তরিকু কি আরো দিয়ে কি বলি? আরেকটা বই হচ্ছে আত-তরিক ইলাল আরাবিয়্যা। যাই হোক, সেটা সম্পর্কে আমি আলোচনা করব। তো আলহামদুলিল্লাহ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। না বুঝলেও যদি আবার একটু দেখার প্রয়োজন হয়, আমি আপনাদেরকে ক্লাস রেকর্ড দিয়ে দিব ইনশাআল্লাহ। আবার আপনি পড়ে নেবেন। কিন্তু অবশ্যই আপনাকে পড়াগুলো শিখে আসতে হবে, এবং অবশ্যই পড়াগুলো যেন আপনি প্রত্যেকটা স্টুডেন্ট যেন আগামী ক্লাসে উস্তাদকে পড়াটা শোনাতে পারেন, এই প্রস্তুতিটা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। কেমন? আসসালামু আলাইকুম স্যার, একটা কথা ছিল স্যার। আচ্ছা, কোনো কথা থাকলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, যদি পড়ার বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে এখন বলে, আর কথা থাকলে বলে। জি স্যার, বিষয়টা হচ্ছে যে ডিসিপ্লিনের বিষয়টা হচ্ছে যে ওই যারা আনসার দেওয়ার জন্য মিউট থেকে বাইর হয় তারা কিন্তু আবার মিউট করে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টা আমি দেখতেছি, সমস্যা নাই। আপনারা 1-2 দিন ক্লাস করলে বিষয়গুলো ঠিক হয়ে যাবে, যেহেতু অনেকে নতুন আছে। সেটা কোনো বিষয় না। তো যাই হোক, জাযাকুমুল্লাহ খাইর। আপনাদেরকে অসংখ্য শুকরিয়া যে ক্লাসটি শেষ পর্যন্ত থাকার জন্য। আমি আপনাদের কাছে দোয়া চাই। তো ভালো থাকবেন, সব সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আবারও দেখা হবে পরবর্তী দোয়া করবেন। সপ্তাহে। এবং আপনাদের সোমবার বুধবার যথারীতি ক্লাস হবে। যেদিন ক্লাস হবে এই দিন আপনাদের কোনো ঘোষণার অপেক্ষা করবেন না। ক্লাস হবে এটা নিশ্চিত। কোনোদিন যদি কোনো কারণে ক্লাস না হয়, যেমন আমি অসুস্থ বা কোন বিশেষ কারণ, তাহলে সেটা অবশ্যই আগেই গ্রুপে জানিয়ে দেওয়া হবে। কিন্তু কোনো গ্রুপে যদি কোনো মেসেজ আসলো না, সোমবার আপনি চিন্তা করেন ক্লাস হবে কি হবে না, এরকম চিন্তা করার কোনো কারণ নাই। সোমবার যেহেতু ক্লাস অবশ্যই হবে, ঘোষণা দিলেও হবে, না দিলেও হবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? জি উস্তাদ, আমাদেরকে আরেকটা গ্রুপ খুলে দেওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি গ্রুপটা খুলে লিংক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। তো দোয়া চাই। আসসালামু ফি আলাইকুম। আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।